হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ দেখো আমি চিংড়ি পিঠা বানাবো। চিংড়ি মাছের পাতুরি বলতে পারো একদিকে। চিংড়ি মাছ আর নারকেল কোড়া নিয়ে আমি মিক্সিতে এটা বেটে নিলাম। তো বেটার সময় রসুনও দিয়েছি 2 কোয়া। তো একটু জল দিও, বেশি কিন্তু জল দিও না, ঠিক আছে? তো বেটে নেওয়ার পরে আমি এটা বাটিতে ঢেলে নিলাম এবং নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখবো সুন্দর করে। তো তার জন্য আমি কলা পাতাও এনে রেখেছি আগে থেকেই। তো এরপরে আমি কলা পাতা চাটুর উপর দিয়ে তেল মাখিয়ে নেব। তো আমি কাঁচা লঙ্কা বাটতে ভুলে গিয়েছিলাম, তাই আমি কাঁচা লঙ্কাটা ঝিরিঝিরি একদম মিহিন করে কুচিয়ে নিয়েছি। তো সেভাবে দিলেও হবে। তো দেখো আমি কলা পাতায় তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এই যে আমি বেটেছি এই নারকেল আর চিংড়ি মাছটা, এই বাটাটাই আমি ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তো এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত তুমি এটা মাখাবে ভালো করে, তো এটা ততই ভালো হবে। তো মাখাবার পরে দেখো আমি এটা চাটুর কলা পাতার ওপর সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আচ্ছা তোমরা বলো তো, ভিডিও বানানো কি খুব খারাপ কাজ? কেন গো, ভিডিও বানালেই কি তারা খারাপ হয়? একটু বলো তো। আমার তো মনে হয় তারা খারাপ কখনোই না, কারণ তারা পরিবারের খেয়াল রাখে এবং সবই তারা দায়িত্ব মেনে সব কিছুই করে। তো তার ফাঁকে যদি নিজের জন্য কেউ কিছু করতে চায়, তাতে তা আমার মনে হয় না খারাপ কিছু বলা যায় তাকে। তো আমি জানি না ভিডিও করলে এতে খারাপের যে কী আছে, অনেকে কেন খারাপ চোখে দেখে বুঝি না। তো দেখো আমার এদিকে মাছের পাতুরিটা প্রায় হয়েই এসেছে। এই পিঠটা হয়ে গেলে আমি আরেকটা পাতা দিয়ে উল্টে নেব। তো এইভাবে চামচ দিয়ে ঠিক করে নিতে হয় বারে বারে, নইলে এটা ছড়িয়ে যায় আস্তে আস্তে। তো দেখো রান্না করতে করতে রোদ এসে জানলা থেকে আমার গ্যাসের উপর পড়ছে, কতই না সুন্দর লাগছে বলো। এরকম পিঠে কিন্তু একটু গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা হলেই যথেষ্ট ভাত খাওয়াতে। এরকম পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো এবং আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাব এবং তোমরা সবাই ভালো থেকো।